আরেকবারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তো আসলে আমার বেশি কথা বলার মতো সেরকম অভ্যাস নাই, কিন্তু আসলে এখানে একটা সাহসের ব্যাপার। কিন্তু আমি এখানে এসে অনেকটা কিন্তু সাহস এবং কি প্রাউড ফিল করছি যে আমি এখানে এসে কথা বলতে পারছি এই জন্য। তো যাই হোক, আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আমি আমার বক্তব্য ইতি টানছি। সবাইকে ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা জানানো হয়নি। হ্যাঁ, তো যাই হোক, সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ বক্তব্যটি রাখার জন্য। এবারে এবারে আমাদের মূল অনুষ্ঠানের পরিচালনা করবেন আমাদের সকলের অত্যন্ত সবাইকে আমি তাদের নিজ নিজ আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আজকে এই আশা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার কর্তৃক আয়োজিত সেমিনার, ট্রেনিং এবং পরিচিতি পর্ব, আমি একটা আশা করেছিলাম এরকম যে দেখেন আজকে যারা চান্স পেয়েছে এদেরকে কিন্তু অনেকে আপনারা চিনেন না। পরবর্তীতে কিন্তু এরকম হবে যে আপনাদের মধ্যে থেকে কেউ চান্স পেয়ে চলে যাবে, আপনারা জানতেই পারবেন না। এই জন্য একটা চেয়েছিলাম যে একটা মিলন মেলা, সকলের সঙ্গে সকলের একটা পরিচিতি হবে। কারণ যারা সকালে কোর্স করে তারা বিকালে জানে না, যারা বিকালে কোর্স করে তারা সকালে কি আছে জানে না, এরকম কিন্তু অনেকেই আছে। যার কারণে আমি চেয়েছিলাম যে সকলের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হোক, যে এরা আমরা সবাই আশা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে এবং আমরা সবাই কোরিয়াতে যাচ্ছি বা যাব এরকম। তো আমাদের একজন ভাইয়ের বক্তব্য খুবই চমৎকার লাগলো এবং ওই কথাটাকে আমি আরেকবার বলি, জোর দিয়ে বলি। সেটা হচ্ছে যে ওনারা যাচ্ছে আর আপনারা কিন্তু পথে আছেন। ওনারা প্রায় চলে গেছে, অর্ধেক 50% চলে গেছে, আর 50% আছেন। আপনারা কিন্তু শুরু করেছেন, মানে আপনারাও কনফার্ম যাচ্ছেনই, কিন্তু আপনাদেরকে এটাতে লেগে থাকতে হবে। আসলাম আর গেলাম মানে ধৈর্য হারা হলে পারে কিন্তু হবে না। তো আমরা কিন্তু সবাই আশা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পতাকা তলে হাজির এবং আমরা এটার মাধ্যম দিয়ে আমাদের বর্তমান ভবিষ্যৎকে সমুজ্জ্বল করব, এই প্রচেষ্টায় আজকের এই আয়োজন। তো সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের পরবর্তী প্রোগ্রাম। আমরা সকলে আশা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের, আমরা কোরিয়ান বাংলা গ্রুপ লিমিটেড, এটার কিন্তু কিছুক্ষণ আগে আমরা একটা পরিচিতি পেলাম। আপনাদের মন্তব্য কিন্তু আমি শোনার আশা করছিলাম, যে কিছুক্ষণ আগে শুনলাম, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোরিয়া বাংলা গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের এই ইয়াগুলো চালু হবে পর্যায়ক্রমে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা কি ঘটতে যাচ্ছে? আসলেই কি মানুষ চেষ্টা করলে এবারেই পারবে না? মানুষই তো এগুলো করছে, আমরা কেন নয়? আমরাও কিন্তু 8 সাল থেকে নেওয়া শুরু করেছি। আমরা 12 সাল হলে পরেও 12 সাল থেকে শুরু করেছি, ঠিক না? আমরা 12 সাল হলে কিন্তু শুরু করেছি, অথবা আমরাও যাচ্ছি, আমরাও পারবো। আর দেখেন যে যত গ্রুপ অফ কোম্পানি আছে বা ব্যাংকগুলো আছে, রাজশাহীতে প্রায় 23টার মতো মানে ব্যাংক আছে। এই ব্যাংকগুলোর মালিক কারা? মালিক কিন্তু আমাদের মতো মানুষেরাই, কিন্তু সব অন্য অঞ্চলে, মানে দক্ষিণ অঞ্চলে, নোয়াখালী, চট্টগ্রাম এই দিককার মানুষ সবচেয়ে বেশি, সবাই মালিক। এরা কারা? এইরকম আপনাদের আমাদের মতো লোকেরাই। কিরকম? এরকম একটা বোর্ড আছে, এরকম শেয়ার হোল্ডার আছে। তা আমরাও কিন্তু এরকম কি দেরিতে হলে পরে আমরা শুরু করছি, আমরাও পারবো। কি পারবো তো? ধন্যবাদ, আমরা পারবো। তাহলে এই হচ্ছে গ্রুপ অফ কোম্পানির পরিস্থিতি। এখন ঘটনা হচ্ছে যে আমরা যে এত কিছু করব, কি জন্য করব? সফল হওয়ার জন্য। আমরা কি সকলেই সফল হতে চাই? সকলেই চাই? এত ধীরে বললে হবে না, চাওয়ার মতো চাইতে হবে। কেমন করে? একটু জোর দিয়ে বলতে হবে যে সফল হতে চাই। হ্যাঁ, এইভাবে বলতে হবে যে সফল হতে আমি চাই। বাবু, আমরা কিন্তু তা জানি না। আরেকটা জিনিস, এই যে সফল, এই সফলতাটা বলতে আমরা কি বুঝি? প্রত্যেকে যে প্রথমে যেমন বলছিলাম যে এক একজনের রং এক এক রকম, ঠিক এরকম আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সফলতাও আমরা এক একজন এক এক ভাবে এটাকে নেই। কারো সফলতা কি? একটা বাড়ি হলে পরে আমি সফল, একটা গাড়ি হলেই সফল, এরকম আছে না? কিরকম আছে একটু দেখি। যে সফলতা বলতে আমরা কি বুঝি? সফলতা মানে কি? এরকম একটা বাড়ি, এরকম অনেকের ধারণা যে এরকম একটা বাড়ি থাকলে পারে
আমি সফল। দেখা যাচ্ছে? বাড়ি দেখা যাচ্ছে? বাড়িটা একটু দেখেন দেখি কিরকম বাড়ি। একটু ইমাজিন করেন যে আমার এই বাড়ির মধ্যে আমি ঘুমাবো, আমি থাকবো, কেমন লাগবে? আসলে কি এগুলো তো মানুষই তৈরি করেছে, মানুষই থাকে। আমরা টিভি সিরিয়ালে কিন্তু সবাই কি চোখের দেখা দেখি, কিন্তু একবার ভাবেন যে ওগুলোতে কিন্তু মানুষ বাস করে। আমরা মনে করি যে ওগুলো টিভি সিনেমাতেই মানায়, কিন্তু না, ওগুলো বাস্তবেও আছে। আমি রাজশাহীতে অনেক অনেক বাড়িতে গেছি, বাইরে থেকে দেখে মনে হয় না, কিন্তু ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে এরকম রাজশাহীতেও আছে। আমি মনে করতাম যে মনে হয় এগুলো ওই টিভি সিনেমাতে আর ওই ঢাকার দিকে হয়, রাজশাহীতে নাই। কিন্তু রাজশাহীতে দেখবেন, সরি, জি 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 জি, কিন্তু এখন রাজশাহীতেও আছে। রাজশাহীর আমি মনে করি যে এখানকার যে এনভায়রনমেন্টটা, এটার সঙ্গে আমরা কিন্তু কেউ পরিচিত ছিলাম না, ম্যাক্সিমাম অনেকে পরিচিত, কিন্তু অনেকেই ছিলাম না যে এখানে এরকম একটা পরিবেশ আছে। তো এরকম কিন্তু বাড়িও আছে, অনেকের এরকম বাড়ি আছে, এবং আমরা কিন্তু সফলতা মানে এরকম কিছু বুঝি যে এরকম একটা নিজের বাড়ি থাকতে হবে। বাড়ি হলে পারে আমি সফল, বা আমার এরকম একটা বাড়ি দরকার। তারপরে কি গাড়ি। গতকালকে না তার আগের দিন আপনারা জানেন যে ক্লোজ আপ ওয়ান তোমাকে হচ্ছে বাংলাদেশ না চ্যানেল আই সেরা কণ্ঠ, চ্যানেল আই সেরা কণ্ঠে 2010 সালে কি 11 সালে 10 জন ব্যক্তি ছিল, মানে সেরা 10। এই 10-এর মধ্যে রিঙ্কু নামে একজন ছিল, চিনেন সবাই? রিঙ্কুর বাসা কোথায়? রাজশাহী কোথায়? আত্রাই, রাইট, আত্রাই বাসা। ওকে গত কালকে কি তার আগের দিন দেখলাম এই নিচে এই নাইসের নিচে ও গাড়ি ড্রাইভ, মানে এখান থেকে বের হয়, ওর ড্রাইভারকে বলে যে তুমি নিচে বসো, আমি ড্রাইভ করব। নিজের এলাকায় আসছে তো নিজে ড্রাইভ করবে, মজাই আলাদা। ওকে গাড়িতে ঢুকে আমি দেখলাম গাড়ি ড্রাইভ করছে, এরকম একটা গাড়ি নিয়েছে। যে রিঙ্কু কাসানা ভিলাতে, আমাদের অফিসের সামনে ওখানে একটা ম্যাচ আছে, কাসানা ভিলা নাম, ওই একই ভিলাতে একই সঙ্গে থাকছি। ও একটা সিগারেটের জন্য একটা মিলন ভাই নামে এক ভাই আছে, আমাদের ওইদিকে বাড়ি, দিনাজপুরে বাড়ি। ওই ভাই মিলন ভাইকে চিনেন নাকি আপনি? বিরামপুরে, এই ডাঙ্গাপাড়া বাসা। তো ওই ভাইয়ের, ও আবার সিগারেট খাতো খুব। ওর কাছ থেকে একটা সিগারেট খাওয়ার জন্য ও পাশের রুমে ঘন্টার পর ঘন্টা বসে থাকছে যে একটা সিগারেট খাবে, এই জন্য। ওই ভাই সিগারেট খায়, ও এখন দেখা যাচ্ছে তালা মেরে কোথায় গিয়েছে, এখন ওর জন্য অপেক্ষা করছে, ও আসলে পরে সিগারেট খাবে। সেই ছেলে একটা মাত্র সুযোগ পেয়েছে, সেটা হচ্ছে চ্যানেল আই সেরা কণ্ঠ, এনটিভিতে। আচ্ছা যাই হোক, যেটাই হোক আর কি, আমার অতটা মনে পড়ছে না। তো সেই ছেলে 2005-06 ঘটনা, 5-6 সে এরকম করছে। আর যে ভাই সিগারেট খাতো খুব, ও সারাদিন শুধু সিগারেট খাতো, দেখতে লিক আসছিল, আর মানে সারাদিন টই টই করে ঘুরে বেড়াতো, আর কাজ ছিল এটা, আর সিগারেট খেয়ে বেড়াতো। কিন্তু মজার বিষয় হচ্ছে তার বাড়ি, তার সবকিছু চেঞ্জ। বুঝতে তো পারছেন যে আমেরিকা গেছে মানুষটা না হতো তাহলে হয়তো সেই সেরা ওয়ান হতো। কিন্তু যাই হোক, 10-এ থাকা মানে ওই একই থাকা, একই কথা। কিন্তু একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগে কিন্তু সদ্ব্যবহার করেছে। আমি জানি আপনারা যারা এখানে সবাই আছেন প্রত্যেকে কিন্তু এরকম একটা সুযোগ পেয়েছেন দেখিয়ে দেওয়ার মতো সুযোগ পেয়েছে। কি এরকম একটা সুযোগ পাননি আপনারা? কি মনে করেন? অবশ্যই সে যদি আমেরিকাকে এরকম নিজের লাইফটা চেঞ্জ করতে পারে, সে যদি এনটিভিতে একটা চ্যানেল আই খুলে এটাতে যদি সে এরকম কিছু করতে পারে, আমরা কি খুব খারাপ জায়গাতে আছি? কি সবার চাই? চান না? আমার মনে হচ্ছে না। কে কে চান? ভালো গাড়ি চাই। ধন্যবাদ। ওনাদের একটা করতালি হবে, এর থেকে ভালো গাড়ি চাই। আপনি বিশ্বাস করেন আপনি পাবেন, এরকম একটা গাড়ি কিনতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আছি। তারপরে কি আমরা সফলতা মানে এগুলো কিন্তু বুঝি সবাই কম বেশি, বাড়ি গাড়ি আর এরকম টাকা। এগুলো কত টাকার নোট? বাংলাদেশে নাকি আবার 5,000 টাকার নোট আসতেছে, ঠিক আছে? তো যখন ওটা আসবে তখন ওটাই দিব, সমস্যা নেই। তাহলে আমরা সফলতা মানে কিন্তু এটাও বুঝি যে অনেক টাকা থাকবে, অনেক ব্যাংক ব্যালেন্স থাকবে, তাই না? কি সকলে এরকম চান যে একটা শক্তিশালী ব্যাংক ব্যালেন্স থাকুক? ধন্যবাদ। বাড়ি গাড়ি টাকা, এরপরে আর কি? ওগুলো তো অনেকেরই আছে, ওগুলো তো থাকে। শুনেন, নারী পাইতে অত কষ্ট করতে হয় না, তাহলে পরেই দিয়ে দেয় শশীদেরা, তাই না?
এরপরেও একটা সফলতা বলতে একটা জিনিস বোঝায়, এটা সকলেরই মাথায় রাখা উচিত যে এগুলো ছাড়াও আরেকটা সফলতা বলতে আরেকটা জিনিস বোঝায়, বা এটা অর্জনের জন্য সকলেরই চেষ্টা করা উচিত। সেটা কি? সেটা হচ্ছে সম্মান। সম্মানের জন্য কিন্তু মানুষ অনেক কিছু করে, এবং সম্মানী ব্যক্তি হওয়া মানে জীবনে কিন্তু সফল হওয়া। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য। আমি এটা মনে করি যে আমাকে এখানে যারা আছেন সকলেই কেউ স্নেহ করেন, কেউ শ্রদ্ধা করেন, কেউ সম্মান করেন। আপনাদেরও কিন্তু প্রত্যেকের এরকম একটা করে অবস্থান আছে, সেই অবস্থান থেকে কিন্তু এই জিনিসটা আসে। সম্মান কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে কি ভয়ে কেউ সম্মান করে, আর একটা হচ্ছে অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করে। আপনার কোনটা দরকার? অন্তরের অন্তঃস্থল থেকে। আর আমরা মনে করি এখানে যারা আছে সকলে এরকম একটা এক্সপেকটেশন থাকবে, আর এটার জন্য আমাদেরকে কি সফল হতে হবে। এই সম্মানিত হতে গেলে পারে সফল হতে পারে, এই সফলতা হওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি? আসলে নামাজের জন্য কিন্তু আমরা আজকে অনেক সময় অনেক আগে নিয়েছিলাম, কিন্তু তারপরেও অনেক সময় ল্যাপস হয়ে গেছে, যার কারণে একটু আমাকে তাড়াতাড়ি করতে হবে। তাছাড়া আরো অনেক কিছু আলোচনা করা যেত। সফল হতে গেলে পারে তিনটা জিনিস লাগে। আমরা যদি সফল হতে চাই, আমরা যদি বাড়ি গাড়ি টাকা এবং সম্মান অর্জন করতে চাই, আগে তো ভুলে গেলাম, এই জিনিসটা আলোচনা করা হলো না। এই সম্মান মানে হচ্ছে সিআইপি। আপনি যে সম্মানিত ব্যক্তি, এটা মাপবেন কিভাবে? এটা মাপার একটা সরকার ব্যবস্থা করেছে। এই ব্যবস্থাটা করেছে হচ্ছে বাংলাদেশ সরকার। এখানে দেখতে পাচ্ছেন একটা মন্ত্রী আছে, মন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? কোন মন্ত্রী এটা? আচ্ছা, কি মন্ত্রী? আচ্ছা, তাহলে যারা সম্মানিত ব্যক্তি হবে তাদের জন্য একটা সম্মানীয় ব্যবস্থা আছে, এটার নাম হচ্ছে সিআইপি। জানেন এটার অর্থ? এটা বিজনেসের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য, দেশ জাতি সমাজকে অবদান রাখার জন্য, যে বিজনেসের মাধ্যমে দেশ এবং জাতির একটা উন্নতি করেছে বা একটা সমাজের উন্নয়ন করেছে, এইরকম কোনো কাজের ক্ষেত্রে এই অবদানটা দেওয়া হয়। এটার উপকারিতাটা হচ্ছে বা এটার সম্মানটা হচ্ছে এরকম যে আপনি রেল স্টেশনে যাবেন, আপনাকে ফার্স্ট ক্লাস বগি দিয়ে দেবে, আপনার জন্য রিজার্ভ থাকবে। আপনি বিমানবন্দরে যাবেন, আপনার জন্য স্পেশাল, যেটা ভিআইপি লাউঞ্জ বলে, সেই ভিআইপি লাউঞ্জ আপনি ব্যবহার করতে পারবেন। আপনি বিশ্বের যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনি একটা কার্ড দেবে, ওই কার্ডটা আপনি শো করলে পারে আপনি ভিসা পেয়ে যাবেন। আপনার আর কিছু লাগবে না, শুধু ওই কার্ডটা শো করবেন যে আই এম এ সিআইপি পারসন। তাহলে আপনাকে বাংলাদেশে যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টর আপনাকে প্রায়োরিটি দেবে। এটা হলো সম্মান মাপার সর্বোচ্চ পর্যায়ে। কি আমরা এরকম একটা সম্মানীয় ব্যক্তি হতে পারি না? হতে পারি। আমরা কিন্তু সেই প্ল্যাটফর্ম দান করিয়েছি এবং আমরা সেই লক্ষ্যে পৌঁছবো। তাহলে এই সিআইপি মানে হচ্ছে এরকম একটা বিষয়, এবং আমরা সকলে মনে মনে প্রতিজ্ঞা করবো যে আমরা এরকম একটা সিআইপি পারসন হবো। সফল হতে গেলে পারে তিনটা জিনিসের প্রয়োজন। সেই তিনটা জিনিস কি কারো জানা আছে? বিশ্বাস। প্রত্যেকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি সফল হতে পারবো। সফলতার জন্য সর্বপ্রথম আমরা মনে করি যে সফল হতে গেলে মানে রাত দিন কাজ করতে হবে, রাত দিন পড়াশোনা করতে হবে, কোরিয়ান বইয়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়তে হবে। আসলে এটা না। সর্বপ্রথম যেটা কাজ করতে হবে যে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? এটা হবে আমরা দেখি যে বিশ্বাস কি করতে হবে। সর্বপ্রথম নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি সফল হব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে কি, দেখেন অনেকে আমরা মনে করি যে আমার দ্বারা এই কাজ হবে, যদি না হয় তখন কি মনে করি যে আমার দ্বারা এটা হবে না, আমি করতে পারবো না, আমার সেই করার যোগ্যতা নাই, এরকম কিন্তু বলি। মানে নিজের প্রতি যে বিশ্বাস, কনফিডেন্স, এই জিনিসটা কিন্তু অনেক কম। তা আপনার প্রতি নিজের প্রতি বিশ্বাস কতটুকু আছে, এটার জন্য আপনি নিজে কিছু পরিমাপ দিয়ে আপনি মাপ করতে পারবেন যে আপনার নিজের প্রতি কতটুকু বিশ্বাস আছে। সেক্ষেত্রে সর্বপ্রথম একটা পরিমাপক হচ্ছে যে আপনাকে যদি কেউ বকা দেয় তখন আপনাকে কেমন লাগে? খারাপ লাগে। আর যখন ভালো বলে তখন আপনার নিজের প্রতি বিশ্বাস নাই। খারাপ কেন লাগবে? তার মানে আমার নিজের প্রতি বিশ্বাস নেই, আমাকে বলেছে আমি খারাপ হয়ে গেছি না। আমার ভিতরে যদি কনফিডেন্স থাকে যে আমি খারাপ নই, তুমি বলেছো, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আরেকটা উদাহরণ দেই, তাহলে আপনাদের রাগ কন্ট্রোল করতে পারবেন বা আপনার খারাপ লাগবে না। কিভাবে জানেন? যদি কেউ আপনাকে বকা দেয়, যদি কেউ আপনাকে সমালোচনা করে, যদি কেউ আপনাকে পিছু টান ধরে, তখন আপনি যেটা করবেন
সাপোজ আমাদের স্যারকে একটা আমি শার্ট গিফট করলাম, এই গিফট করা শার্টটা যদি স্যার না নেয় তাহলে এটা কার হবে? আমি সাপোজ আমি আপনাকে কোনো কিছু একটা গিফট করলাম, আমার কাছে তো কিছু নেই, কি দেবো? এই ধরনের মডেলটা আমি এনাকে গিফট করতেছি, উনি নিল না, সে আমি দিতে চাইলাম কিন্তু উনি বললো যে না আমি নিব না। জিনিসটা কার হলো? আমারই হলো, তাই না? ঠিক এইরকম করে আপনার যে সমালোচনা বা আপনার যে খারাপ কেউ কিছু বলবে, তখন আপনি এটার থেকে এড়িয়ে যাওয়ার 1 নম্বর উপায় হলো মনে মনে বলবেন যে তুমি যা দিলা আমি তা দিলাম না। তাহলে জিনিসটা কার হলো? আপনাকে যদি বকা দেয় বকাটা ওর, আপনাকে যদি গালি দেয় গালিটা ওর। তাহলে নিজের প্রতি বিশ্বাস সবচেয়ে প্রয়োজন। কারণ হচ্ছে কি, অনেক আছে রিঙ্কু আজকে জনপ্রিয় একটা কণ্ঠশিল্পী হয়েছে, ও কি একদিনে হতে পেরেছে? ছোট থাকে রুমে সব সময় তবলা হারমোনি ওগুলো কিন্তু চেষ্টা করতে থাকছে, এক সময় না এক সময় হয়ে গেছে। তো ঠিক এরকম নিজের প্রতি বিশ্বাসটা খুবই জরুরি, খুবই জরুরি। মানে এটা ছাড়া কেউ জীবনে সফল হতে পারছে এরকম কোনো রেকর্ড নাই, পারবেন না, কেউ পারবে না। তাহলে নিজের প্রতি কি বিশ্বাসটা আজকের পর থেকে জন্মাবে? কেউ খারাপ বলুক, কেউ ব্যর্থ বলুক, কেউ অপারক বলুক, কেউ খাটো বলুক, কেউ কালো বলুক, কেউ লম্বা বলুক, কোনো কিছু যায় আসে? আপনার ভিতরে কি প্রতিজ্ঞা থাকবে? আমি সফল হব। সফলতাকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার ব্যাপার। তবে আমরা ধরে নিতে পারি যে এখানে যারা আসছি সবাই একটা সফলতার ইয়া হচ্ছে যে আমরা কুরিয়া যেতে চাই, আমরা কুরিয়া যেতে পারলে পারে আমরা মনে করি সফল। এটা কি আপনারা মনে করেন? এটা মনে করলে সর্বপ্রথম আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি যেতে পারবই, আমি যেতে পারবই। আমাদের চেয়ারম্যান স্যার আছে, অনেকবার কিন্তু ট্রাই করেছে, তারপরে কিন্তু হয়েছে। এই ভাই কিন্তু 3-4 মাসের মধ্যে কিন্তু হয়ে গেছে, এরকম এই ভাইয়ের কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম সারিতে যারা বসে আছে এরা কিন্তু সবাই চান্স প্রাপ্ত। ঠিক আছে, আমরা পরে আরেকবার দেখাবো সবাইকে, সমস্যা নেই, আরো কয়েকজন মনে আসেনি, সমস্যা নেই। তাহলে নিজের প্রতি বিশ্বাসটা এরকম রাখতে হবে যে আমি সফল হবো। আর এই সফল হতে গেলে পারে মানে আমরা সফলতাটাকে মনে করবো যে আমরা কুরিয়া যেতে পারলে সফল। ঠিক আছে, তাহলে কুরিয়া যেতে গেলে পারে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। তারপরে প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস থাকতে হবে। এই যে বিশ্বাস বললাম যে সফল হতে গেলে পারে 3টা জিনিস লাগে, সেই জিনিসটার মধ্যে হচ্ছে একটা বিশ্বাস। আর বিশ্বাস কার কার প্রতি থাকতে হবে, বিশ্বাসটা কাকে করতে হবে, কি বিশ্বাস করতে হবে, তারই এটা হচ্ছে যে প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস থাকতে হবে। কারণ অনেকেই প্রতিষ্ঠানের কারণে কিন্তু অনেক ধোঁকা খায়, কিন্তু প্রতিষ্ঠান দেখে জানে শুনে তারপরে প্রতিষ্ঠানকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে তাহলে এরকম প্রতিষ্ঠানের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে যে এই প্রতিষ্ঠান দিয়ে আমি যে কার্যক্রমটা করতে চাই বা যেটা আমার স্বপ্ন বা যেটা আমার আশা বা যেটা হলে পরে আমি সফল হব, সেই সফলতার জন্য এই প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তারপরে কি করতে হবে?